ক্ল্যাশ করতেছে। Yeah, look nice. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। চলে আসলাম চাঁদ রাতের একটা জোড়াতালি দেওয়া ব্লগ নিয়ে। তো বেসিক্যালি এটা হলো আমাদের ইউকেতে ঈদের আগের দিন। হুট করে আমাদের বের হওয়ার প্ল্যান হয়। অনেক বাসায় এসে বলে চলো যাই বাইরে, তোমার জন্য একটা ঈদের ড্রেস নেই, যেহেতু আমি এবার ঈদে কিছু নেই নাই। তো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যে রেডি হয়ে গিয়েছি, এই হোয়াইট ড্রেসটা পরেছি, এটা আমি বাংলাদেশ ফেস্টিভ্যালেও পরেছিলাম। তো আমরা যাবো এখন গ্রিন স্ট্রিটে। চাঁদ রাতে আসলে গ্রিন স্ট্রিটে না গেলে ঈদ ঈদ মনে হয় না, কারণ ওখানে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাব থাকে, অনেক লোকজন থাকে। সো ওখানে যাওয়ার পরে আর কি ফিলটা হয়ে যায়। এত সুন্দর একটা পার্কিং পাইলাম। পার্কিং ইস্ট লন্ডনে হলো সোনার হরিণ। ঠিক আছে, খুশি হব না মানে কি? টাকা খুশি ঈদের জন্য হচ্ছে। ওনাটার জন্য ভালো লাগতেছে। না না, এটা ম্যাচিং ম্যাচিং। তো শাড়ি কি টাইপের ফকিনিয়ান? বোহেমিয়ান। ও বোহেমিয়ান। আমি ভাবছি তুমি তো ফকিনিয়ান। ফকিনিয়ান। সুন্দর আছে। তো ফার্স্টে আমরা এই শপটাতে ঢুকেছিলাম। শপটার নাম আমি জানি না। যাই হোক, ড্রেস দেখছিলাম, অনেকে বলছিলাম কেমন লাগে, ও বলতেছে যে না। সো ওকে আমি এরকম মানে শপিংয়ে গেলে ড্রেস দেখায় ও রিজেক্ট করতে থাকে, বাট ব্যাগটা ভালো লেগেছে। Do you sell henna? Yes, I do. তারপর আমরা গিয়েছিলাম আরায়ন আরিশা কালেকশানে, ডোনাপুর। ওখানে ডোনাপুর ছিল না যদিও, বাট আমি একটা ড্রেস দেখছিলাম পিঙ্ক কালারের। তো অনেক বলছিল এটা একটু ক্যাজুয়াল হয়ে যায় ঈদের জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আসলেই তো এটা আমি হয়তো ঈদের পরে নিতে পারি, ড্রেসটা আমার ভালো লেগেছে। এরকম শপিং করি নাই আমি কোনোদিন, যে ঈদের আগের দিন ঈদের ড্রেস কিনতে আসি। আসলে ঈদের শপিং যখন করতে যাই কাভিয়ার জন্য, লাইক ড্রেস কেনার জন্য যাওয়া হয় বেশিরভাগ। তো এবার ওর শপিং ডান। সো আমি চাচ্ছিলাম না তেমন একটা কিছু কিনি, বাট অনেক বললো যে না, ঈদে একটা কিছু নাও। তো এই জন্যই যাওয়া, লাস্ট মোমেন্টে যাওয়া। আর ঈদের আগের দিন আমি কখনো এভাবে শপিং করি নাই, কারণ কালেকশানও থাকে না। আমরা এখন এসেছি হলো ইস্ট শপিং মলে। তো ওখানে ড্রেস দেখছিলাম অ্যান্ড কিছু জুয়েলারি দেখছিলাম। এই শপের জুয়েলারিগুলো অনেক সুন্দর অ্যান্ড প্রাইসও রিজনেবল ছিল। তো কাব্যকেও বলছিলাম যে ও চুড়ি নিবে কিনা। আমিও দেখছিলাম একটা চুড়ির মতো, আমার কাছে ভালো লাগছে। কিন্তু এই জুয়েলারি কালেকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট ড্রেস কিন্তু এখনো কেনা হয় নাই। আমি আগে জুয়েলারি দেখছি। তো অনেক বললো যে চলো আগে ড্রেস কিনে নাও, তারপরে জুয়েলারি নিও। জুয়েলারি আছে আসলে, বাট যেটা হয় আর কি, গেলেই দেখা হয়। তারপরে আমরা যে মোটিফে গেলাম। এভাবে আমাকে একটার পর একটা ড্রেস দেখাচ্ছিলাম, ও রিজেক্ট করতেছে। দেন ফাইনালি আমাদের একটা ড্রেস পছন্দ হয়, আমি ট্রায়াল করলাম। Yeah, look nice. Tabia, how does she look? খুশি? খুশি? ফাইনালি আমাদের ড্রেস কেনা ডান। যেহেতু আমি এই অবস্থায় সব টাইপের ড্রেস পরতে পারবো না, তো একটু কমফোর্টেবল টাইপের বা একটু লং লাইক রাউন্ড টাইপের ড্রেসই আমি চুজ করেছি, যাতে করে এই অবস্থা আমি কমফোর্টেবলি পরতে পারি আর পরেও পরতে পারবো। এখন বাজে রাত 12টা। এই হলো গ্রিন স্ট্রিটের অবস্থা। সবাই বসে বসে এখনও মেহেদি দিচ্ছে। সবগুলো খোলা। তারপরে লোকজন আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এটাই হলো গ্রিন স্ট্রিটের হচ্ছে চাঁদ রাতের অবস্থা হয় অলওয়েজ। বাট এবার
ক্রাউড কম ছিল কারণ অনেক বৃষ্টি ছিল, লাইক সারাদিনই বৃষ্টি হয়েছে। সো এই জন্য একটু ক্রাউড কম ছিল আর একটু ঠান্ডাও লাগছিল। বাট স্টিল অনেক মানুষজন ছিল রাস্তায়, যে সবাই বসে বসে মেহেদি দিচ্ছে। এখানে গেলে আর কি ফিল হয় যে আসলে হ্যাঁ ঈদ, আদারওয়াইজ বাসায় বসে থাকলে আর কি ঈদ ঈদ ভাবটা আসে না। পরে আমরা এই ভাইয়ার ঝালমুড়িটা খেলাম। ঝালমুড়িটা আসলে মজা ছিল, ইউজুয়ালি যেটা পাওয়া যায় নিউ স্ট্রিটে, ওটার চেয়ে আমার কাছে বেটার লেগেছে অ্যান্ড ফ্রেশ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি মজা রেগুলার যেগুলো হয় ওটার চেয়ে বেটার। অনেক মজা। পেটেটাও খাচ্ছে। রেস্টুরেন্টে গেলে কাভিয়ার তো মাস্ট বাবল টি খেতেই হবে। তো যাই হোক, আমরা এরপরে গেলাম বোবা ব্লাস্টে। ওদের বাবল টিটা আমার কাভিয়ার সবারই অনেক পছন্দ। অ্যান্ড আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো মিল্ক টি উইথ টাপিওকা, এটা আমার অনেক ভাল লাগে। তো আমরা এই বাবল টিটা এনজয় করলাম। এটা কি বেশি ছোট? না ভর্তা দেওয়ার জন্য ঠিকই আছে। সমস্যা নাই, কিউট আছে। আমরা ব্যাক করছিলাম গাড়ির কাছে, অন দ্য ওয়ে আমি দেখলাম যে কিছু মাটির পণ্য বিক্রি করছে বাংলাদেশি। আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। তো আমি কাপ পিস নিয়েছি অ্যান্ড কিছু বোল নিয়েছি। অ্যান্ড ওদের একটা ফেসবুক পেজও আছে ফেরিওয়ালা, আমি ট্রাই করবো ট্যাগ করে দেওয়ার জন্য। খুশি? হ্যাঁ এটা ভালো। এখানে ইউজুয়ালি চাঁদরাতে গাড়ি নিয়ে আসলে কিন্তু একদম স্টাক হয়ে থাকতে হয়, বাট আজকে একটু ক্রাউড কম। সকাল থেকে আসলে মনটা খারাপ ছিল। আমাদের আসলে ফ্যামিলি রেখে একা একা ঈদ করি, অলওয়েজ ঈদের সময় মন খারাপ থাকে। তো এই জন্য অনেকে এসে বললো না চলো বাইরে যাই। সো ওখান থেকে ঘুরে আসার পরে ভালো লাগছিল। আর কাভিয়ার জন্য আমি একটা মেহেদি নিয়ে আসছি, ওকে এসে বাসায় দিয়ে দিয়েছিলাম। আমি রাত 2টা বাজে, বাট স্টিল ওকে আমি চাচ্ছিলাম যে একটু দিয়ে দিই, কারণ মেহেদি না দিলে তো আসলে ঈদ ঈদ লাগে না। আর ও খুব পছন্দ করে। তো যাই হোক, কোনো রকম একটু দিয়েছি। আমি আসলে দিতে পারি নাই, টাইম পাই নাই। তো এই ছিল আমাদের চাঁদ রাতের ভ্লগ। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটবে আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।